দেখতে দেখতে প্রায় 7 মাসের কাছাকাছি চলেই আসলো। আর আমি ঠিক এক সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম, আমি, বাবান আর ছোটো মাসি মিলে। কারণ ছোটো মাসি আমাদের বাড়িতে এসেছিলো, কারণ মামুনি ওরা অরুণাচল প্রদেশ ঘুরতে গেছিলো, তো আমাকে একা রেখে যাবে, ওই জন্য ছোটো মাসিকে আমাদের বাড়ি রেখে গেছিলো। তো ছোটো মাসি, আমি আর বাবান 3 জনে মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরু করতে। সেদিন অবশ্যই সানডে ছিল, সানডে না থাকলে তো আমরা বেরোই না। তো আমরা চলে গেছিলাম গিনি ধাবাতে চা খেতে। ছোটো মানিকে এই জায়গাটার চা কখনো খাওয়াইনি, তো প্রথমবার খেয়েছে, বলল হ্যাঁ সত্যিই ভালো খেতে। তোরা কি এই কারণে এত দূরে আসিস? আমরা বললাম হ্যাঁ। আর তখন না খাদি মেলা চলছিল, এটা হচ্ছে চৌমাথাতে চলছিল। তো এই মেলাটার আপডেট তোমাদের এর আগেও আমি দিয়েছিলাম, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, জাস্ট আমাকে দেখাইনি, জাস্ট মেলাটার আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ক্লিপিংসটা রয়ে গেছে, তাই তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। তো এখানে আমি একটা জুতো কিনেছিলাম, তারপর আমরা চলে গেছিলাম বেনারসি নিকেতনে। তো আমার স্বাদের জন্য কি শাড়ি কিনেছিলাম সেটা তো তোমরা দেখেছই। আর এইটা নিয়েছিলাম আমি 9 মাসের স্বাদের জন্য। তো ফার্স্টে ভেবেছিলাম এই শাড়িটাই আমি আমার 7 মাসের স্বাদে পরবো, বাট কোনো কারণে আমার মনে হচ্ছিলো যে না, 7 মাসের স্বাদে অন্য একটা কিছু ট্রাই করা উচিত। তো আমি আবার অন্য কিছু ট্রাই করেছিলাম। তো কোনটা 9 মাসের স্বাদের জন্য কিনেছি সেটা তোমরা গেস করতে পারলে জানিও। তো এখান থেকে একটা শাড়ি আমি নিয়েছিলাম, কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে এখনও ছবি শেয়ার করিনি। তো প্রত্যেকটা গায়ে ফেলে ফেলে দেখছিলাম, প্রত্যেকটা কালারই ভালো লাগছিলো, বাট 7 মাসের স্বাদে আমি আরেকটু অন্য স্টাইলের কিছু নিতে চাইছিলাম, তার জন্য এই শাড়িটাকে পরে 9 মাসের স্বাদের জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ভালোই কালেকশান ছিল বেনারসি নিকেতনে। তো আমি যখন গেছিলাম তখন প্রায় মোটামুটি পৌষ মাসের দিক ছিল বলে বিয়ের কালেকশানটা খুব একটা বেশি ছিল না, মানে দামি শাড়ির কালেকশান ছিল, বাট খুব কালার আমাকে দেখাতে পারিনি। পৈঠানি কয়েকটা কালারই দেখিয়েছিল আমাকে, তো তার মধ্যে থেকে আমি একটা ডিসাইড করে নিয়েছিলাম। তো যাই হোক, বেনারসি নিকেতনে মোটামুটি কেনাকাটা আমাদের হয়ে গেছে, আর এতবারই গেছি কাকুগুলো আমাকে চিনে গেছে আর কি। তো আমি ওই একটা শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়িগুলো আমাদের না, এই শাড়িগুলো অন্য কারোর হবে হয়তো, তো ওখানেই রাখা ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ওইখানে ওই যে আমার ব্যাগে আমার শাড়ি চলে এসছে। তো এবার চললাম বাড়ির পথে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও।